প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যানজটের নাকাল হয়েছিলেন খোদ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। কড়া নির্দেশনা দিয়েছিলেন সড়ক ও জনপথ কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের। এরপর থেকে অনেকটাই গতি বেড়েছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত 4 লেন প্রকল্প কাজে। তবে তারপরও নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় বাড়াতে প্রকল্প কাটছাঁটের পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবনা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দে জমে হাঁটু পানি। 8 বছর ধরে চলা 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য সড়কে যাতায়াতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রী চালকদের। চলতি মাসে পরিদর্শনে গিয়ে খোদ সড়ক উপদেষ্টাও নাকাল হয়েছেন যানজটে। ঘণ্টাখানেক গাড়িবহরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে পৌঁছাতে হয় পরিদর্শন স্থলে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত 50.58 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয় 2017 সালে। বরাদ্দ হয় 5,781 কোটি টাকা। এরপর করোনা মহামারী, বালু সংকট আর সবশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কয়েক দফা কাজ পেছায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এরপর থেকে ভোগান্তি নিত্যসঙ্গী এই রুটের যাত্রী চালকদের। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে কেবল 60%। সবশেষ পরিদর্শনের পর উপদেষ্টার সার্বক্ষণিক দায়িত্ব পালনের কড়া নির্দেশনা ছিল সড়ক ও জনপথের 12 কর্মকর্তার প্রতি। 12 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস। ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না, এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে। এরপর বেড়েছে কাজের গতি। প্রাথমিকভাবে সড়কটির খানাখন্দ ভরাট করা হচ্ছে। 12 সদস্যের কমিটির প্রত্যেক সদস্যই আমাদের এই সড়কের বিভিন্ন অংশে কাজ করে যাচ্ছে এবং এই সড়কের আপনারা জানেন সরাইল, আশুগঞ্জ সহ আরও কয়েকটা স্পট রয়েছে যেগুলোতে আসলে যানজট হতো। সেই বিভিন্ন স্পটে আমাদের 12 সদস্যের প্রত্যেক সদস্যই কাজ করে যাচ্ছেন। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে না, শতভাগ সম্পন্ন হতে সময় লাগবে আগামী জুন পর্যন্ত জানালেন সংশ্লিষ্টরা। এছাড়া ধোরখা আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেনের কাজও আপাতত প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। 2027 পর্যন্ত জুনের পর্যন্ত মেয়াদ বৃদ্ধির একটা প্রস্তাব আছে আমাদের নতুন রিভাইজ ডিপিপিতে। ভারতীয় পক্ষের থেকে তো এটা স্থগিত করা হয়েছে। সে বিষয়টা আসলে আন্তর্জাতিক বিষয়। আমার মনে হয় ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আমরা সরকারি অর্থায়নে অথবা রোডস অ্যান্ড হাইওয়ে তখন নিজেই রাস্তাটা করে দিতে পারবে। ভারতের 7 সিস্টার থেকে সড়ক পথে পণ্য আনা নেয়া সহজতর করতে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন প্রকল্প হাতে নেওয়া হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।